একটা সময় ছিল শাক ছাড়া বাঙালির খাবারই শুরু হতো না। আজ সে ভুলে যাওয়া শাকই আবার ফিরে এসেছে ঠাকুরগাঁওয়ের একটি গ্রামের পুকুর পাড়ে। গ্রামের নারীদের এই আয়োজনে শাক শুধু খাবার নয়, শাক হয়ে উঠেছে উৎসবের কেন্দ্রবিন্দু, সঙ্গে গান আর গল্প। বাড়ির আশপাশ থেকে তুলে আনা বুনো শাক রান্না হচ্ছে, এবং মজার ব্যাপার হলো এটি কোনো প্রতিযোগিতা নয়, কোনো বাজারও নয়। যেসব শাক প্রতিদিনের চোখ এড়িয়ে যায় ঝোপঝাড়ে, পুকুর পাড়ে কিংবা ক্ষেতের পাশে, সেগুলি আজ মূল মেনু। এই উৎসবে শাকের স্বাদ যেমন আছে, তেমনই আছে তার গল্প। কেন ঋতু বদলের সময় এসব শাক খাওয়ার চল ছিল, কিভাবে লোকজ জ্ঞান আর আয়ুর্বেদে শাককে ভালো রাখার উপায় হিসেবে দেখা হয়, সেসব কথা উঠে এসেছে আলাপে। রান্না করা শাক সাজানো পাতায় পাতায়, সাধারণ মানুষ ঘুরে ঘুরে দেখছে, প্রশ্ন করছে, কেউ কেউ বিস্মিত, এত রকম শাক যে পাওয়া যায় অনেকের জানাই ছিল না। পুকুর পাড়ের গাছগুলোতেও আলাদা করে চোখে পড়বে ডালে ডালে ঝুলছে আঁকা ছবি, সবই শাকের ছবি। কোন শাক কি কাজে আসে সেটাও লেখা আছে রঙিন কাগজে। আর এসব ছবি এঁকেছে গ্রামের শিশুরা। এক পর্যায়ে সবাই বসে পড়ে একসঙ্গে খেতে। কলা পাতায় গরম ভাত, সঙ্গে একে একে পরিবেশন করা হয় নানা পদের শাক। স্থানীয় উদ্যোগে আয়োজিত এই উৎসবের পেছনে রয়েছে সাংস্কৃতিক ও গবেষণা ভিত্তিক ভাবনা, যেখানে সহযোগিতা করছে ব্রিটিশ কাউন্সিল। উদ্দেশ্য একটাই, যে শাককে আমরা আগাছা ভেবে উপড়ে ফেলছি তার মধ্যেই লুকিয়ে থাকা পুষ্টি ও পরিবেশগত গুরুত্ব নতুন করে তুলে ধরা।